আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দানাপানি উইথ মম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একদম অথেন্টিক রেসিপি এবং টেস্টে নান কাথাই রেসিপি। নান কাথাইটা কিন্তু দেখতে অনেক রকম হয়ে থাকে। আমি এখানে ২ রকম দেখতে নান কাথাই আপনাদের জন্য তৈরি করে দেখাবো। নান কাথাইটা খুবই টেস্টি একটা বিস্কুট হয়ে থাকে। যেটা কিনা দোকানে অনেক হাই প্রাইস এ বিক্রি হয়। কিন্তু আপনারা যদি ঘরে তৈরি করেন এটা একদম দোকানের মতন আ পারফেক্ট টেস্ট পাবেন। এমনকি দোকান থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন। যদি আমার এই রেসিপিটা ফলো করেন দেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আশা করি একদম শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন যে কতটা পারফেক্ট এবং টেস্টি ক্রিসপি একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে এবার আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। রেসিপিতে আমি এখানে সর্বপ্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে তেল। আমি এখানে ১ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। দোকানে কিন্তু ডালডা ব্যবহার করে যার কারণে আ নান কাথাটা দেখতে একদম ধবধবে সাদা হয়। তেল এবং ঘি দিয়ে আমি এটা তৈরি করব। এজন্য একটুখানি ব্রাউনিশ কালারের আসবে। তবে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে তৈরি করার। ঘিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি এখানে ১ কাপ সয়াবিন তেল ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ ঘি। ঘি এবং তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগার আপনারা যদি কিনে আনতে চান, ভালো কিনে না আনতে চাইলে একদম চিনিটা গুঁড়া করে নিবেন। আ সস্তায় আপনাদের খুবই ভালো রেজাল্ট দিবে। তো আমি এটাই প্রেফার করব। আপনারা চিনিটাকে একটু ব্লেন্ডারে দিয়ে বা শিলপাটায় বেটে আপনারা এটা গুঁড়া করে নিবেন। এটা খুবই মানে বলে না আ সু আ সস্তা এবং মানে ভালো যেটাকে বলে সেটাই। একটা এগ বিটারের সাহায্যে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু ফ্লাফি করে নিব। জিনিসটা একটু হোয়াইট কালারের হয়ে যাবে, একটু ফ্লাফি হবে এরকম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ৪-৫ টা এলাচের কালো যে ছোট, ছোট দানাগুলা, যেগুলো আমরা বিরিয়ানিতে বা অন্য কোনো খাবারে মানে দাঁতের নিচে পড়লে খুবই বিরক্ত হই। সেই জিনিসটাকে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। কারণ এটা খুব ভালো একটা ফ্লেভার দিবে আপনাকে। আপনি যখন খাবেন তখন আপনার আম খুবই ভালো লাগবে। এই স্মেলটা দাঁতের নিচে একদমই পড়বে না কিন্তু স্মেলটা খুবই ভালো লাগবে। তো এটা আপনি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি আরো কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। বেশ ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে আর বিটার ইউজ করব না। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্ট
গুলো দিয়ে দিব। আমি এখানে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন বেকিং পাউডার এবং ১/২ চা চামচের মতন বেকিং সোডা। এটা আপনারা বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন, বাট বেকিং সোডাটা একদমই স্কিপ করবেন না। যদি বেকিং পাউডারটা স্কিপ করেন তাহলে বেকিং সোডার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি ১/২ কাপের মতন বেসন ব্যবহার করেছি। বেসন দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে, টেস্টটা অনেক বেশি ভালো লাগবে খেতে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ২ কাপের মতন ময়দা ব্যবহার করেছি। তো আমি এখানে হাত দিয়ে মথে নেব। এখানে আর আ অন্য কোনো বিটার-টিটারের কোনো কাজ নেই। হাত দিয়ে সুন্দর করে এটাকে আপনারা মুছে নেবেন এবং তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটা দিলে হবে কি দাঁতের নিচে পড়লে বা একটু যখন আপনারা খাবেন তখন একটু ক্রাঞ্চিনেস আসবে। একটু ক্রাঞ্চি লাগবে, ভালো লাগবে। নান কাটাটাতে কিন্তু আসলে অনেক বেশি সফট হয়। গালের ভিতরে দিলে একদম মুখের ভিতরে মাখনের মতন আ মোলায়েম হয়ে মিলে যায়। তো এই সুজিটা একটু ক্রাঞ্চিনেস আনবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখানে ডোগুলা মানে ম আমি এখানে খামিরটাকে
খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং আমি এই ছোট, ছোট করে কয়েকটা ডোর মতন করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নান কাঁথার শেপ দিব। নান কাঁথার দেওয়া শেপ আপনি অনেকভাবে দিতে পারেন। কিন্তু অ্যাজ ইউজুয়াল যেমন দোকানে বেকারিতে পাওয়া যায় আমি সেই শেপটাই দিচ্ছি। একটু গোল করে তারপরে আমি এটাকে ট্রেতে করে দিয়ে দিচ্ছি। খুব বেশি চ্যাপ্টা করতে যাবেন না। চ্যাপ্টা করলে দেখা যাবে কি যে এটা না আরো ছড়ায় যাবে। একটু গোল, গোলই রাখবেন। একটু মোটা-সোটা টাইপেরই রাখার চেষ্টা করবেন। আমরা অন্য বিস্কুট যেমন করে বানাই ফ্লাট তেমন করতে যাবেন না। এটা একটু বড়, বড় সাইজ করে রাখবেন। আপনারা যদি একরকম সাইজ করতে আপনাদের সমস্যা হয় তাহলে একটা মেজারমেন্ট স্পুনের সাহায্যে আপনারা সমান করে, করে নিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো মেজারমেন্ট কোনো কিছু ব্যবহার করিনি। হাতের আন্দাজেই আমি এইখানে ডোটা নিয়ে নিয়েছি এবং আমার মতন শেপ দিয়ে আমি করে নিয়েছি। দেন আমি এটাকে একটা ট্রেতে খুব ভালোভাবে আমি সবগুলোকে নিয়ে নিয়েছি এবং তার উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার কারণে এটা অনেক সুন্দর একটা কালার আসবে। যেটা দেখতে খুবই ভালো লাগবে এবং তার উপরে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। যেটা দেখতে খুবই সুন্দর একটা লুক দিবে। উম সাদা তিলটা খেতেও কিন্তু ভালো লাগে এবং অনেক বেশি টেস্টিও, হেলদিও। তারপর আমি এখানে আ আমি বেকে দিয়ে দিচ্ছি। বেকিং টা আপনারা দিবেন ১৫০ থেকে ১৬০ ডিগ্রিতে আপনারা ১ম এ প্রিহিট করে নিবেন ১০ মিনিট। তারপর আপনারা ২০ থেকে ২৫ মিনিট এটাকে বেক করবেন। অনেক বেশি বেক করতে যাবেন না। আর দেখবেন যে হালকা একটু হাতে লেগে, লেগে যাচ্ছে। কিন্তু তারপরেও আপনারা একটু আপনার সেই মুহূর্তে নামিয়ে নিবেন। কারণ এটা যদি আপনার অনেক বেশি বেক করতে যান, তাহলে নান কাঁথাটা কিন্তু ভালো লাগবে না খেতে। নান কাঁথাটা একটু নরম, নরমই হবে। মুখে দিলে মাখনের মতন মোলায়েম হয়ে যাবে। তো এরপর আমি এখানে আরেকটা শেপ দিয়ে নিয়েছি। কিছু ডো দিয়ে দেখতে পাচ্ছেন গোল, গোল করে জাস্ট মাঝখানে একটু আ একটা আঙ্গুলের ছাপ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এগুলোকেও বেক করে নিব। আমার আগেরগুলো বেক হয়ে গিয়েছে এবং দেখেন কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি। তবে একটু ঠান্ডা করে নিবেন। বিস্কিট যেকোনো রকমের বেকিং জিনিস, বিশেষ করে বিস্কিট জিনিসটা আপনারা যেদিন বানাবেন সেদিনের থেকে পরের দিন কিন্তু টেস্টটা আরো অনেক বেশি ভালো আসবে। তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং বেকিং এর পরে বিস্কিটগুলোকে এমন একটা সুন্দর তলা ফাঁকা টাইপ বা এরকম স্ট্যান্ডের উপরে আপনারা রাখবেন। যাতে উপর নিচ ২ দিক দিয়ে এয়ার চলাচল করতে পারে, বাতাসটা চলাচল করতে পারে এবং সুন্দরভাবে জিনিসটা কুল হতে পারে। এভাবে আপনারা এটাকে কুল করে নিবেন। দেন আমার পরের আমার পরের বিস্কিটগুলাও সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো এইগুলোকেও আমি নামিয়ে সুন্দরভাবে খুল করে নিব। দেন খুল করার পর কিন্তু এটা বেশ হার্ডি হয়ে যাবে। ১ম এ মনে হবে ওভেনে যখন দিবেন তখন একটু হাতের সাথে লেগে, লেগে যাচ্ছে। কিন্তু দেখবেন যে এটা পরবর্তী নামানোর পর এরকমটা আর লাগছে না। যখন একদম কুল হয়ে যাবে খুব সুন্দরভাবে এটা আ হা বেক হয়ে যাবে এবং আপনার হাতের সাহায্যে ভাঙতে গেলে দেখবেন একটু কষ্ট হচ্ছে। মুখে দিলে কিন্তু ফিকে গলে যাবে, মাখনের মতন মুখের সাথে মিশে যাবে। তো আপনারা এটাকে আ চায়ের সাথে সার্ভ করতে পারেন। আমি তো চা এমনিই অনেকগুলো খেয়ে ফেলি। চা-টা কিছু লাগে না। মেহমান আসলে আপনারা এটা সার্ভ করতে পারেন। অবশ্যই এটা খুবই টেস্টি একটা বিস্কিট। আপনারা খুব সহজে এবং অল্প উপকরণে, অল্প খরচে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। যেটা কিনা বানাতে কিনতে বাইরে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। সেটাকে আপনারা খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। সো আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।